গ্রেনিউজ ক্লাব সংলগ্ন মহারাজগঞ্জ বাজারে পুকুর থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। আজ সকালে আগরতলার মহারাজগঞ্জ বাজার সংলগ্ন গ্রেনিউজ ক্লাব এলাকার এক পুকুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয়রা প্রথমে মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের পুলিশ এবং পূর্ব আগরতলা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃতদেহের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক তদন্তকারী আধিকারিক। স্থানীয়দের বক্তব্য, সকালে পুকুরে কিছু অস্বাভাবিক জিনিস ভাসতে দেখেই তারা সন্দেহ করেন এবং পরে মৃতদেহটি দেখতে পান। এখনো পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়, তবে পুলিশ খুন নাকি দুর্ঘটনা সেই দুই দিকই খতিয়ে দেখছে। সকালবেলা আমাদের খবর পেয়েছি গ্রেনিউজ ক্লাবের তমাল চৌমনির পাশে যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। একটা খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, পেট ভর্তি জল আছে, কিন্তু বডির মধ্যে আমরা ভালো করে উল্টি পাল্টিয়ে যে দেখা গেলো, কিন্তু এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি, আর বডিটা আনআইডেন্টিফাইড। এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি। যে যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা ডেকে তারা দেখে বডিটা এখনো স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটা একটা টাটু মার্ক আছে হাতের মধ্যে, হাতের মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে চোখে দেখবেন। কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে, দেখে খবর নিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি। তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে বিচারা সবগুলো আমরা FSL পাঠাবো, অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং FSL রিপোর্টটাই আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে কোনো এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখতে পাই। থ্যাংক ইউ। দেখা গেল এটা তো ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মেন গেটগুলো সবগুলো তালা ছিল, কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো দেখুন, আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি, গেটকে কে খুলে কে বন্ধ করে। আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে, আপনার দেখলাম গেটগুলির যেই গেটগুলো যে আছে টপকে তো ঢুকতে পারে গেটগুলি। তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী হচ্ছে না কি, আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। এখানে যে কিছু কটেজ বানানো আছে ওগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্যর যে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পরে আছে এবং বসি ধরা ছিপ এই জায়গায় অনেক প্রচুর পাওয়া গেছে। না, এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খুলে এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা পুরোটাই দেখি। কতদিন ধরে বডিটা এখানে? এখন দেখুন, বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা টাইম অফ ডেথটা আমরা পোস্টমর্টমে এটা কোশ্চেনারি রাখবো। যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ, কিন্তু জলটা দেখে বডিটা যে একটা পুরো গেছে, আর বডির উপরে ইনফ্লামেশন হয়ে গেছে, যেগুলো বের করেছে, এটাতে দেখে তো মনে হচ্ছে বডিটা জলে ছিল, বেশ কয়েক ঘন্টা জলে ছিল। ঠিক আছে, বাকিটা ডক্টরবাবু বলবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।